গত দুদিন আগে সারাদিন ধরে যে বৃষ্টিটা হচ্ছিল এটা হচ্ছে সেই দিনকারই একটা ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি তোমাদের সবাইকে আরও একটা নতুন দিনে নতুন সকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা। ঘুম থেকে উঠেছি আজকে সকাল 7:30 নাগাদ। সাধারণত আমি কিন্তু ওই 7টা 7:30টার মধ্যেই ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করি, যেহেতু দুই ছেলেকে উঠিয়ে পড়াতে বসতে হয়। তারপরে আমিও একটু ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি চা বানানোর জন্য। তোমাদের দাদাভাই কিন্তু এর মধ্যে চা খেয়ে দোকানে চলেও গেছে। এখন আমি আমার ফ্রেশটা বানিয়ে নিচ্ছি আর ছেলেদের জন্য হরলিক্স করে দিচ্ছি। আমাদের মতো হাউসওয়াইফ যারা আছো তাদের কিন্তু একটাই চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকে এই চাটা খেতে খেতে, যে আজকে লাঞ্চে কি বানাবো। তবে চলো আগে ছেলেদের হরলিক্সটা দিয়ে নিই, আর চাটা খেতে খেতে আমি বরং এক ফাঁকে ভেবে নিই যে আজকে রান্নাটা কি করব। একদিকে একটু মনে মনে ভাবছি যে আজকে খিচুড়ি বানালে মন্দ হয় না, আর হঠাৎই মনে পড়ে গেল যে আমাদের গাছে তো প্রচুর বেগুন হয়েছে, সেগুলো তুলে নিয়ে আসি। আর সেই মতো কিন্তু আমি চলেও এসেছি ছাদে বেগুনগুলো কাটার জন্য। দেখো, আর বেগুন কাটার জন্য কিন্তু আমি একটা কাটারিও নিয়ে নিয়েছি, কারণ বেগুনের বোটাগুলো যা শক্ত হয় না, এমনি কিন্তু ছিঁড়ে ছিঁড়ে কাটতে গেলে তখন কিন্তু ডালগুলো ভেঙে যায়, তাই এগুলো দিয়ে না বেশ সুবিধা হয় কাটতে। আর একটু বৃষ্টিও পড়ছিল, বেশ ভালোই বৃষ্টি পড়ছিল। যখন আমি এসেছিলাম ছাদে তখন ভেবেছিলাম একটু বোধহয় কম বৃষ্টি হচ্ছে, এসে দেখলাম ভালোই হচ্ছে। আর তারপরেই দেখো ওড়নাটা মাথায় দিয়ে নিয়েছি, কিন্তু যা বৃষ্টি হচ্ছিল তাতে কিন্তু এই ওড়নাটাতেও মানেনি, লাস্ট পর্যন্ত আমি ভিজেই গেছিলাম। আর যেটা বলছিলাম, দেখো এইবার ছাদে আমাদের কত বেগুন গাছ চারা লাগানো হয়েছিল, আর প্রত্যেকটা বেগুন গাছেই না প্রচুর প্রচুর বেগুন হয়েছে। এক একটা গাছে তো 10-12টা, আমি কম বললাম, 10-12টা কি 20টার মতো বেগুন তো এক একটা গাছে আপাতত আছেই, মানে ছোট বড় কুড়ি সব মিলিয়ে। আর যখন কাটতে বসছিলাম না, মানে খুঁজেই পাচ্ছিলাম না, অনেক বেগুন একটু ছোটো ছিল, যেগুলো বড় হবে ওগুলো ছোটো ছোটো ছিঁড়ে লাভ কি, তাই না বলো। তারপরে যেগুলো একটু বড় বড় পেয়েছিলাম সেগুলো ছিঁড়ে নিয়েছিলাম, আর যেগুলো একটু ছোট ছিল যে দুদিন পরে পারা যাবে সেটা কিন্তু গাছেই রেখে দিয়েছিলাম। তারপরে বেগুনটা তুলে নেওয়ার পরেই বড় ছেলে বলল যে মা, তো করলাও অনেকগুলো হয়েছে, সেগুলো একটু ছিঁড়ে নাও। আমি এদিকে ভাবছি যে আজকে মনে মনে ঠিক করেছি, ওরা এখনও জানে না যদিও, যে খিচুড়ি বানাবো, তার জন্য কিন্তু ওই বেগুনগুলো ছিঁড়তে এসেছি। খিচুড়ির সাথে বেগুন ভাজা তোমরা তো সবাই জানো যে কতটা ভালো লাগে, আবার যদি তার মধ্যে হয় নিজেদের গাছের বেগুন, তার তো কোনো কথাই হয় না। দেখতে পাচ্ছ তো, করলার গাছের বাউনির জন্য কিন্তু একটা ওই নেট দিয়ে মাচার মতো করে দেওয়া হয়েছিল। কি সুন্দর মাচার নিচ থেকে করলাগুলো ঝুলে ঝুলে রয়েছে, আর কিন্তু এতে মানে করলাগুলো ভালোও হয়েছে, বেশ লম্বা লম্বা হয়েছে। তাহলে দেখতেই পারলে যে আমি ছাদ বাগান থেকে আজকে কতগুলো করলা আর বেগুন পেলাম। আজকে কিন্তু সেরকম হাওয়াও ছিল, গাছগুলো কিরকম হাওয়ায় দুলছে দেখো। নিজের হাতের লাগানো গাছ আর সেই গাছ থেকে সবজি তোলা, আর তার মজাটাই কিন্তু অনেকটা। বৃষ্টির মধ্যে তো পুরো কাক ভেজা হয়ে সব সবজিগুলো পেরে নিয়ে এসেছি, ভালো করে দেখাচ্ছি, দেখো কত বড় হয়েছে। আর জানো তো, এখন এই ড্রেসটা চেঞ্জ করে এখন আলু পরোটা করবো। ব্রেকফাস্টটা যে ঠিক করছি আলু পরোটা বানাবো, কালকে এই সবটা রেডি করে রেখেছিলাম, আর রায়তা বানিয়ে দেবো, ওটা দিয়ে খেয়ে নেবে। তারপরে আবার তাড়াতাড়ি করে নাইটিটা চেঞ্জ করে এখন ছেলেদের ঝটপট করে একটু পরোটাটা বানিয়ে দিই। এই ব্রেকফাস্টের প্রিপারেশনটা যদি আগের দিন করে রাখা যায় না, তাহলে যে কত সুবিধা হয় সেটা তো আমি এখন বুঝতেই পারছি। যদিও আমি কিন্তু এরকমটাই করি, তোমরাও কিন্তু এরকম একবার ট্রাই করতে পারো। দেখো, যতই তেল দিয়ে রাখি তাও না একটু ফ্রিজে একটু লেগে লেগে যায়। আমি কিন্তু অনেকটা তেল দিয়ে দিয়ে রেখেছিলাম, এখন তাই জন্য আর তেল দিয়ে ভাজবো না, যেহেতু অনেকটা তেল দেওয়া আছে ওইটার মধ্যেই, মানে ওইটার মধ্যে যা তেল দেওয়া আছে তাতেই সেঁকে নেবো। ছোটো ছেলেটা বললো রায়তা আর খাবে না, ও বললো মা একটু টক দই দিয়ে দাও, তাহলে ওটা দিয়েই খেয়ে নেবো। আমাদের ছেলেগুলোর আবার না এই খাওয়া নিয়ে অত ঝামেলা ঠামেলা নেই, যদিও তোমাদের দাদাভাইও ওই খাওয়া নিয়ে অনেকটা ঝামেলা যে করে সেরকমটা নয়, মানে ওর মন পছন্দ মতো যে কোনো একটা জিনিস বা এক পদের বেশি দুপদ বানিয়ে দিলেই হয়। আর যদিও আমি এত রান্না করতে ভালোবাসি, তাই আমি কিন্তু ওদের পদে পদে মানে বিভিন্ন ভাগে ভাগে রান্না করে ওদের খাওয়াতে পছন্দ করি। প্রথমে ছোটো ছেলের পরোটাটা ভেজে দিচ্ছি, আর বড় ছেলে না সকালবেলা পড়ার পরে একটা কোচিং ক্লাসে এখন পড়তে গেছে, তো ওখান থেকে ও আসলে তারপরে ওরটা গরম গরম ভেজে দেবো। দেখবে এই পরোটা টরোটা না একদম ঠান্ডা হয়ে গেলে খেতে মোটেও ভালো লাগে না, তাই কিন্তু আমি সবসময় চেষ্টা করি ছেলেদের একটু গরম গরমই এইসব জিনিস ভেজে দেওয়ার। আমি আজকে ব্রেকফাস্টে এই পরোটাটা খাবো না, কয়েকদিন ধরে না এই সমস্ত খাবার অনেকটা খেয়ে ফেলছি, আর সেই কারণেই নিজের শেকটাও খাওয়া হচ্ছে না, তাই ভেবেছি আজকে আমি শেকটাই খেয়ে নেব, আবার দুপুরবেলা তো এই খিচুড়িটা খাবো, এই কারণেই।
পরোটাটা একটু পিৎজা কাটার দিয়ে একটু 4 ভাগ করে কেটে দিলাম, তাতে কিন্তু বাচ্চা তো খেতেও সুবিধা হবে। আর এখন একটু দই দিয়ে দিচ্ছি, আর দইয়ের সাথে একটু চিনি আর একটু বিট নুন মিশিয়ে দিয়ে দেবো, তবেই কিন্তু খেতেও ভালো লাগে, জানো তো। তোমরা একবার খেয়ে দেখবে, এরকম আলুর পরোটার সাথে কিন্তু একটু দই, চিনি আর বিট নুন দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে দেখে পুরো ব্লগটা কিন্তু এখানে শেয়ার করলাম না, পরের ভিডিওতে পুরো ব্লগটা শেয়ার করে দেবো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করো, পারলে শেয়ার করে দিও।